আকাশের তারা গুনছি। কটা গুনলে? এই সবে 1000টা হয়েছে। 1000টা কটা শূন্য হয় জানো? এটাই জানি না। 1000টা তারাতে আমি তো দেখতে পাচ্ছি না যে 1000টা তারা আছে বলে আকাশে। না মানে গুনছি তো, লিখলে শূন্যটা প্রয়োজন হতো, আমি তো গুনছি ওই জন্য আমার শূন্যটা প্রয়োজন হচ্ছে আচ্ছা, না। একটাকে আর কি 3-4 বার করে গুনছো তাই তো? হ্যাঁ একটা তারাকে আর কি 3-4 বার করে গুনছো তাই তো? হ্যাঁ, ওইটা হলেই হলো, মানে 10টা হলেই 1000টা। হুম, কোন স্কুলে পড়েছো 10টা তারা হলে 1000টা? ওই আমাদের স্কুলের নাম হচ্ছে যে কি নাম? আমাদের স্কুলের নাম তুমি জানি কি করবে? এই তো তুমি বললে। না, মনে পড়ছে না। দেখছি স্কুলের নাম মনে পড়ছে না, কি বলবো কি না। এখন তো অন্যদিকে ব্যস্ত, ওই জন্য ওইসব নাম আর মনে নেই। তুমি সব জানো, ইচ্ছা করে বলছো না বলো। হ্যাঁ, ইচ্ছা করে তুমি বলছো না। কে বলেছে? আমি কিছু জানি না, আমি ওখানে বলবে কি না বলো? আমাদের স্কুলের নাম হচ্ছে নাওদা নয়ন চন্দ্র বিদ্যাপীঠ। কি নাওদা? নয়ন হুম, চন্দ্র বিদ্যাপীঠ। বিদ্যা পীঠ। বিদ্যাপীঠ। হুম, পিঠ না পিঠ কোনটা? পীঠ পীঠ। পিঠ তাই তো? হুম, পিঠ। তুমি কি এটা শুনো না? প্রত্যেকটা স্কুলের নামের তো লাস্টে এটাই হয়, বিদ্যাপীঠ, বিদ্যালয়। না, এরপর আবার পেটও হয় তাই না? তাই বলছি, পিঠ বলছি না পেট বলছি। ওই তোমার ভুঁড়ির কথাই বলছি। হুম, আমার ভুঁড়ি নেই ঠিক আছে অতটা, যেটা ভাবছি ওসব বাদ দাও, বলে তাই। ওই যে ওই স্কুলে পড়েছি, ওই জন্য সব বিষয়ে ফেল। ও, বিদ্যা নয়ন নয়ন তাই তো? বিদ্যানয়ন। ও, তাহলে কি বললে ভুলে গেছে? নাওদা নয়নচন্দ্র বিদ্যাপীঠ। আচ্ছা, নাওদা নয়নচন্দ্র বিদ্যাপীঠ তাই তো? হুম। ইয়া ইয়া, গুগলে সার্চ মারো, লোকেশন বের করবো, স্কুলের লোকেশন বের করবো। লোকেশন অত জানতে হবে না। স্কুলে তোমাদের কত করে দেবে? অত জেনে কি হচ্ছে? তুমি প্রচুর কৌতূহল, তুমি কোনো কিছু না বলে ভালো, তুমি খুব দেখে যাচাই করো। এই হ্যালো হ্যালো, বলিয়ে বলো। বলছি আমার দাদা শুনতে পেয়ে গেছে বুঝেছো? এ বাবা, হ্যাঁ, কথা বলছি মানে শুনতে পেয়ে গেছে বুঝেছো? দেখলে দেখে পালালো। দেখছে ভাই আমার ভালো কাজ করছে। হ্যাঁ, আমার ফুটো ছেলেও রয়েছে বুঝেছো পাশে। ওই জন্য ডায়লগ দিচ্ছে, লাউড স্পিকার দিয়ে আবার শোনাও নি যেন। ওরকম নয় ঠিক আছে। হতে কতক্ষণ? আচ্ছা, ও আবার ও মানে বিবাহিত, আবার আমাকে আবার জিজ্ঞাসা করছে নাকি, বলছে একটা গার্লফ্রেন্ড পাওয়া যাবে। খুব শক্ত। হ্যাঁ, কারণ বিয়ে করবে বলো? বিয়ে পরে করবো, আগে কথা বলবো। আগে কথা বলবে তারপর বিয়ে করবে? না ওইটা কি বলে, বলুক যে আগে সেক্স করবো তারপর বিয়ে করবো। কি বলছো তুমি? বলছে আগে সেক্স করবো তারপরে বিয়ে করবো। হ্যাঁ, না না, এটা বললে না, এটা বললে মানাতো। সেক্স করার পরে ওর বিয়ে করে কেউ? হ্যাঁ অবশ্যই, তাহলে কি ঠক করে? অনেক আছে না সেক্স করার ছেড়ে দেয়। তাহলে হতে পারে উনি ওই পর্যন্ত বললো আগে কথা বলবো।
না ওইসব করবে না, ও বলছে আর কি কথা বলবো, ঘোরাফেরা হবে, এইসব হবে আর কি। ওইটা তো মানে বোনের সঙ্গেও করা যায়। ফুচকা খাবে, ঘুরবে, লোককে দেখাবে, ওইটা তো দেখো বোনের সঙ্গেও করা যায় না। লোককে দেখাবে যে দেখো আমার গার্লফ্রেন্ড, এটা আর কি। ওনার বউকে নিয়ে ঘুরুক না, ঘুরলে লোক জানতে পারবে। ওনার বউয়ের তো বয়স হয়ে গেছে না, তাই না বলো? বলছে ও আবার বলছি কোচি মেয়েছে, সরি কোচি মেয়ে না, অল্প বয়সের মেয়ে। যদি দেখে বলবে যে না আমার একটা বুড়ো পানা লোকের একটা মানে ইয়ং পানা মেয়ে আছে, গার্লফ্রেন্ড আছে, বলে "What? বুড়ো হয়েছি। তুমি বুড়ো হওনি? কত বয়স তোমার? 27 বছর বয়স। 26-27 বছর বয়স? আমার তো মনে হয় না। হ্যাঁ আমার মধ্যে 3-4টে ছেলে রয়েছে, তোমার 3-4টে বলছি, আমার মধ্যে ছেলে রয়েছে আর তোমার 27 বছর বয়স। অল্প বয়সে বিয়ে করলে ছেলে বড় হবে না? আমার এই 18 পড়তে যাই। অল্প বয়সে বিয়ে করলে ছেলে বড় হয়ে যাবে। অল্প বয়সে কত 15 বছর বিয়ে করেছিলে? দেখেছো আমার আন্দাজ দেখেছো? ওই 15 বছরে বিয়ে করেছে। ওনাকে আমার মানে কি সালাম করতে ইচ্ছা করছে। কেন গো? হ্যাঁ, পরে বলি কেন। বলে দাও সালাম পল্টু ভাই। বিয়ের পরে শখ থাকে। বিয়ের পরে শখ আছে, কি বলবো? তোমার বিয়ের পরে শখ আছে আবার? বলছে হ্যাঁ আছে। বিয়ে হবে বিয়ে। পুরো একটা মাগি বাজ, বুঝলে তো? কি বলবো লোকটা গো? কি হয়? হ্যাঁ গো, মানে মাগি বাজ মানে খালি মেয়ে খালি মেয়ের নেশা বেশি আর কি, সবসময় খালি মেয়ে করে, বুঝলে তো? আমাকে মেয়েগুলো মানে কল করে মেসেজ করে কেটে দিই তো, আমাকে বলে এত কটা মেয়ে একটা সাথে সেটিং করে দে না। বলছে এত কটা মেয়ে, এত মেয়ের সাথে কথা বলছিস, কত সুন্দর সব মেয়ে মেসেজ করছে কল করছে, তোকে আমার হলে কবে মেসেজ করতাম, কল করতাম, কিস খেতাম, এ করতাম। আমরা বলছি হ্যাঁ কিছু মানে ভাই, কি বলবো চুতিয়া টাইপ লাগে। মানে একদম ওদের ঘরে মানে যে কদিন আছে না, ও ওর ছেলেটাও দুজনেই তার কাটা ছাড়া, তার কাটা আর মেয়ের ঝোল, মানে কোথায় কি বলতে হয় জানে না, আবার মেয়ের নেশা বেশি। একটা মেয়ে গেলে বলো কি সত্যি রে, হ্যাঁ একভাবে খেলা দেখবে, উপর থেকে নিচে পর্যন্ত একবার সাইড দেবে, এত সব খাওয়ার জন্য। আর ও শালার জন্যই শুনতে পেয়ে গেল জানো, ও বুকাশিটা বললো না, ওকে বললাম যে দেখো কেউ যদি আসে আমাদের এখান থেকে, ঈদগার পাশে বসে রয়েছে বুঝেছে, ঠিক আমাদের ঘরটাতে পাশাপাশি রোডটার পাশে বসে রয়েছে, এতে পাড়ার মধ্যে ব্যাস আমাদের মানে ভিতর দিকটা আছে বুঝলে, আমরা মানে মানে মেন রোডের ওই সাইডটা নেই, আমরা মানে রোডের ওই সাইডটা আছি, তাহলে আমরা মানে ভিতরে পাড়ার দিকে আছি বলে তাহলে মানে আমাদের অতটা গাড়ি ঘোড়া যায় না, আর মেন রোডে তো সবসময় গাড়ি ঘোড়া, তাও ভালোই যায়, রাত হয়ে গেছে বলে মেন রোডে লরি ফরি সব যা আসা বল। কি করি বলো তো? পূর্ণিমা করি বলো তো? কি আবার করবো? বিয়ে করবো। বিয়ে বিয়ে আবার করে এখন, বিয়ে করে জিন্দগি খারাপ করবো নাকি? সে করে আবার বলছে ওর একটা করবো, আর তুমি এখনো করোনি। বিয়ে করে জিন্দগি খারাপ করবো বলে আমি? বিয়ে করার বয়স
এখন বেশ আছি, বাপের হোটেলে বসে বসে খাচ্ছি, বসে বসে পয়সা পেয়ে যাচ্ছি। অন্যজন পাগল হয়ে যাচ্ছে। ব্যাংক থেকে পয়সা তুলতে হচ্ছে না। 500 1000 যা চাইছি পেয়ে যাচ্ছি প্রতি সপ্তাহে। আবার কি চাই বলো? একদিন মারা নিয়ে ভাই যারা ভূত কাটতো দা। ওই ওই দাঁড়া, কি নিয়ে যাচ্ছে এটা? লুটি আর কি রে ভাই? কাছিদা জানা এখানে যা, এখানে ভূত দাঁড়িয়ে আছে। ওই দেখ, ওই লাভলো, ওই লাভলো, ওই লাভলো, ওই লাভলো, ওই নিল, ওই নিল, ওই দাদা কি বাড়াচ্ছি, ওই বাবা আসছে দেখে মনে করছে ওই নিল। ফান ফান তাড়াতাড়ি যে, তাড়াতাড়ি যে। ভাই আর জাননি। হ্যালো, বলো। না, অন্ধকারে এখানে যাচ্ছে সে ওই ঘরে এ দিতে দাঁড়িয়ে যাচ্ছে ওই যে। ভূতকে বিশাল ভয় খায়। বুঝলে, ছেলেটা ভূতকে অনেক ভয় পায়। একবার তো কাজ দিয়েছে এখন, ভূতের ভয় দেখছে, এমন ভয় দেখেছে আমাকে। কিরে ভাই, ভালো তো? কোথায় যাচ্ছি ভাই? ঘরে? কাজ দিলি নাকি এখন? কাজ দিলি? বল। খালি ডান্ডা। হ্যালো, খালি ডালডা আর কি বলে ঘি বেরোচ্ছে নাকি? সব পানি পানি। কি করছে কেন? হুম, ফারান কি হয়েছে? লাগছে কোথায়? দেখি লাগছে। সিফটি পিনলে ওটাকে এ কর, বের কর, কাঁটা ফুকে গেছে। ওই ফারান, দুপুর বেলা কিরকম দেখছিলি? দুপুর বেলা কে বে দেখছি? আবে ভিডিও আবার স্পিডে হচ্ছে। কার সাথে কথা বলছিস? বন্ধু বোকাছে অনেক নেশা বল। এই বয়সে টাকা, এই বয়সে টাকা অনেক শখ বল। তোমার তো বোকাচ্ছে বিয়ে সোনার কাছে নিয়ে যাচ্ছে, যা খরচা হবে আমার। তোমার বিয়ে আমাকে খেলাম। আমি অবশ্যই ছেলে যা খরচা হবে আমার। যা খরচা হবে আমার। তো দুদিতে ঢুকে যাবো বাচ্চা আমার। যা বাচ্চা ছেলে না খায়। হ্যাঁ, আপনি না আমি তো কি করলাম দেখবি তো? বাচ্চা ছেড়ে কি হবে? হ্যাঁ, বাচ্চা ছেড়ে খালি বিয়ে আর আমার মতো পদ্মের সঙ্গে পাড়া একটা পাওয়া যাবে? হ্যাঁ বোকা ছিল বাচ্চা ছেড়ে পান ওই মেয়েটা আমার ব্যাপারে কিছু বলে? হ্যাঁ বলে, ও বাড়িতে মুখ দেখ শোকানো আসবে।
কোথায় আর দেখতে পাই না মেয়েকে? কখন আমাকে কিস দেবে আমি ভাবছি। হ্যাঁ, হ্যাঁ বে বলবে। কি বলবো, ওই সে একবার কিস খেয়েছিলাম, এখনো মনে আছে আমি এটা। কি করবো, বারবার খালি চিমটি কেটে কেটে পালাবে জানি। আমি সাথে খারাপ মাল নিতে আসে না। না। তাহলে তো অন্য জায়গায় ভাড়া চলে গেছে হয়তো, ভাড়া থাকে মনে হয় এবার। হ্যালো হ্যালো হ্যালো, বলো কি? হ্যালো, বুঝলে তো, তোমার কাছে বলেছিলাম না একটা মেয়েকে ডাইরেক্ট মানে কিস করে নিয়েছিলাম রাস্তায়। ডাকছে। হ্যাঁ, ওই মেয়েটার কথা জিজ্ঞাসা করছেন। আবার বলে নাকি আবার, ও নাকি আবার বলছিল যে আবার নাকি দিবে দুটো ডিম। দুটি হচ্ছে 12 টাকা। কি জানি, আমার কাছে 14 টাকা দিয়েছে। তো বেঁচে বেঁচে বড় বড় করে লুচি দেয়। ডিমটা তো আমার না, ছোট দিলেও অসুবিধা নেই। আর এই রাকিব দে, ওখানটা তো বেশি বেশি দিয়ে দিতে হবে। বেঁচে বেঁচে কি ওই 14 টাকা দিয়েছিস তো। 14 টাকায় তো দিলাম আমার। 14 টাকা লাগবে না, 12 টাকা। 12 টাকা। হ্যালো, বেছে বেছে বড় বড় ডিম দিয়েছে। এই তো রাকিব দে রে। আমার ডিম বেশি, ওরা বলে তাহলে মেকে নিত। ডিম 12 টাকা দিত। খোকনের বউলাই বেশি। খোকন 12 টাকায়, তুমি কম করে 12 টাকা করে দেয় বলে ওর মা আবার ওকে মুখ করে। বাড়িতে বলেছি 12টা সবাই 13 টাকা করে দিচ্ছি, 13 টাকা বলছি, সবাই 7 টাকা করে দিচ্ছি। সব আজব পাবি, যে যেরকম পাঁচটি লুটে নিচ্ছি। বলো, সুইটি ফোন করেছিল? সেই ভাগ্য নেই ভাই আমার। সুইটির সাথেই কথা বলছি রে। কি? সুইটির সাথেই কথা বলছি, দেখ। পাগল নাকি? দেখি দে। হ্যালো হ্যালো। সুইটি না রে, এমনি বলছি রে। আর বলছে জান কি বলছে চমকে আছে আমার একসঙ্গে হার্টবিট বার করে বলছে চমকে গেছে কি? আমার ফোন দিয়ে তো ফোন করছিস কি? ওই জন্য তোর বিশ্বাস হয়ে গেল কি? হ্যাঁ, সুইটি না রে, সুইটি না। বন্ধু সুইটি হলে আর বাজে যখন সুইটি ফোন করতে আমি ঘরে গিয়ে দিয়ে আসতাম, বলে আবার দিয়ে আসতাম না। আমি ওর সাথে সবসময় আসছি মুদের উপরে আমার মায়ের সাথে মাথা গরম হয়ে যেত কখন বলতে এই মোনা ফোন মিস কল মারতো তো মিস কল মারলে ফোন করবে ঠিক আছে মিস কল মারতো মোনা ছেলে এইটা হাঁটছে দাঁড়া না ফোন করছি মা দাঁড়া না ওই কথা আর মোনা কিছু বলতেও পারছি না ওরা কখন দেখ কখন দেবে জানো আর দেখ ফোন দিয়েই গায়েব আমি আর এখানে নেই ফোন দিয়ে কোথায় ওই দিকে আমতলায় মসিন দোকানে আর রেড লাইন, রেল যেটাই পারি সেই রেড লাইন নিয়ে কথা বলছি। কোথায় মেরেছে সেই আমার মা বলছিল আলিয়া আরবার আচ্ছা আলিয়া মারাটা ওই যেদিনকে কলকাতায় না যেদিনকে মানে সুইটি চলে গেল না, তো তুই মানে যখন কাঁদছিলিস না ওর জন্য, ও তোর জন্য কাঁদছিল, সুইটিও কাঁদছিল তোর জন্য। হ্যাঁ, কেন বলতো যখন এইখানে এলো তো দেখি মানে তোর কথা যে বললাম অটোমেটিক দেখতে চোখ দিয়ে পানি বেরিয়ে গেল সুইটি। তোকে অনেক ভালোবাসে,
যারা তুই ভালোবাসি ও ভালোবাসে, বুঝলি? এটা ভাববি না যে তুই একাই ভালোবাসে, ও ভালোবাসে। ফোনটা কেন করে না? আর মেসেজে কি লিখেছে? ওইটা দিদি লিখেছে, বন্ধু লিখেছে। ওটা ও তো বললো ওইটা আমি লিখিনি। ও দিদিটা কেউ না কেউ গন্ডগোল করছে ওখানে, বুঝলি তো? নাহলে এক কাজ কর, রামপুরহাটের টিকিট কাট, কালকে চল বেরিয়ে যা। টিকিটটা মারতে হবে না। আমি কিন্তু পুরানি কসম খেয়ে দিয়েছি ভাই, আমি ঈদের আগে যদি না আসে, আমি ঈদের 3-4 দিন পরে আমি ওদের ওখানে যাবোই। আমি তো বাগনান যাবোই আমার বেস্ট ফ্রেন্ডের সাথে দেখা করতে, যতই যাই হোক। তুই সুইটির সাথে যাবি ওই উলবেরিয়ার ওখানে, ওই সাইডে তো পড়ছি না তো? না, রামপুরহাট কোন সাইডে পড়ছিস রে? ওইদিকে বর্ধমানের ওই। ও, উলবেরিয়া ওখানে যাচ্ছি না? ব্লুবেরিয়াতে এইদিকে, এইদিকে, হ্যাঁ এইদিকে পড়ছি। হাওড়া থেকে যাওয়া যায় মেদিনীপুর গাড়ি ধরে। হ্যাঁ, রামপুরহাটটা তুই দূরে, উলবেরিয়া দিয়ে। অনেক দূর তো। ওটাই তো। তুই এখানে এখানে 2 ঘন্টা না কতক্ষণ, 2.5 ঘন্টা লাগে কিন্তু। 2.5 ঘন্টা, আর ওদের ওখানে মাছ 6 ঘন্টা। বাগনান যেতে এখানে 2-2.5 ঘন্টা লাগে। এমনি হাউজিং থেকে বাস আছে বাগনানে। হাউজিং থেকে সব জায়গায় যাওয়ার বাস আছে, বুঝ আমাদের। সব আর বাস আছে, যেটাই যাই। হাউজিংটা ফেমাস বাসের। ডানকুনি এলাকাটাই এখন ফেমাস হয়ে গেছে, যেতে পারবি না। ডানকুনি তো, হ্যাঁ, ডানকুনিতে এখন কাছে এয়ারপোর্ট আছে দমদম, এখান থেকে শিয়ালদা গাড়ি ধরলি দমদমে চলে গেছে একটু। ডানকুনিতে আবার ইয়ে করে দিয়েছে, আগে কেরালা ট্রেন ডানকুনিতে আসতো না, ডানকুনি করে দূরে কথা, হাওড়াতে আসতো না, ওই শালিমার না সাঁতরাগাছি এসে ঢুকে যেত। কিন্তু এখন মানে গুয়াহাটি হয়ে যাচ্ছে, অন্য একটা লাইন তৈরি করেছে, গুয়াহাটি হয়ে যাচ্ছে, ডানকুনি পুরো লেপে দেবে। ডানকুনি সবের ব্যবস্থা করে দিয়েছে আজকে। মানে হাওড়া অত বড় স্টেশনে তাও চাপ পড়ে যাচ্ছে, তাই জন্য কি করলো, ডানকুনিতে মানে ইয়ে করে দিয়েছে, ডানকুনিতে ট্রান্সফার করে দিয়েছে। ডানকুনিতে ট্রান্সফার করে দিয়ে গুয়াহাটি থেকে ডানকুনি আসে, মানে গুয়াহাটি হয়ে যায় আর ডানকুনি নেমে যায়, ঘুরে ফিরে যায়। এখানে সবের ব্যবস্থা যা আছে। আর হাওড়ায় যদি কেরালা থেকে আসতে তবে ঘুরে ঘুরে আসতে হবে, দিল্লি হয়ে সাইডে হয়ে আসতে হবে, কাটা সার্ভিস। ডাইরেক্ট ট্রেন তুই পাবি না, ডাইরেক্ট ট্রেন একটা আছে ত্রিশুর থেকে, পালাঘাট থেকে, তাও তোর এ হবে না, হাওড়ায় আসবে। ঠিক আছে রাখ, ঠিক আছে আয়। বলো পূর্ণিমা, হ্যালো হ্যালো। ওই যে ছেলেটা আমার ছিল না আমার পাশে দাঁড়িয়ে, ওই যার সাথে কথা বলছিলাম, আর বাজে বলে ছেলেটা, মানে একটা মেয়ে ছিল বুঝলি তো, এখানে মানে এসেছিল ভাড়া থাকতো, মানে ও মানে অনেকটা ভালোবেসে ফেলেছে বুঝলি তো। আর মানে এই সেই দিনই মানে ও আর আমি মানে মাদ্রাসা ওখানে গেছিলাম বুঝলি তো, এখানে আসছিলাম, মানে একটা মেয়ে প্রথমে ওকে প্রপোজ করলো বুঝলি তো, মানে মানে ওটা দাঁড়া, আজকে তোকে অলাদি পাকা দেবো দাঁড়া, মনে রাখবি, ধরা না দিলে পরে অসুবিধা আছে ধরতে পারলে। অলাদি পাকা ভুলে গেছিস তো আমার? ওই যাই হোক, ধরবো আর একবার ওরকম, ধরবো কি হবে না, লাগবে তো দাঁড়া, আর কথা ঘুরাতে হবে না, দাঁড়া দাঁড়াতে পালাচ্ছি কেন, দাঁড়া। হ্যালো, আমি কি বলছি, কেউ চলে যাচ্ছে বলে জানো তো, ছেলেটাকে মানে এ করলো, বললো, ছেলেটা কিছু বললো না, বলছে সরি দিদি আমার গার্লফ্রেন্ড আছে, বলে মেয়েটার মন ভেঙে দিলে। বলছে আমার জান আছে, বলার পরে মেয়েটা মুখ চিন করে চলে গেল, কথা হেসে খুলে বললো আই লাভ ইউ, আর মনটাকে পুরো চুন হয়ে গেল দিদি বলে।
আর ওর সাথে আরেকটা ছেলে ছিল, ও শালা আবার কি হারামি জানো, ও আবার বলছে যে যখন ও ফুল নেবে না শুধু মুধু কেন দিচ্ছে বল, যে নেবে তাকে দাও না। শালা দুটো গার্লফ্রেন্ড রয়েছে, আবার বলছে যে নেবে তাকে দাও না। বুঝলে তাহলে কিরকম ছেলে দেখো তাহলে। তবে একটা আমারই সেটিং করে দিয়েছে ওকে। তবুও শালা আবার মানে যত পায় আর কি তত চায়। ওই ছেলেটার নাম ছিল কি বেশ, ভুলে যাচ্ছি দাও না। হ্যালো হুম, পূর্ণিমা, হুম, ওই ছেলেটা মানে তোমাদের ছিল বুঝলে তো, হিন্দি ছিল ছেলেটা। তবে একসাথে মানে ঘোরাফেরা করতাম আগে। এখন তো হিন্দু বন্ধুগুলো মানে কেউ বাইরে চলে গেছে, কেউ একটু মানে এতে চলে গেছে বুঝলে তো, হিন্দু বন্ধু এখন কেউ নেই। একটা আছে তাও, ওদের পাড়ায় গেলে কথা হয় একটু একটু, হুম। ওটা আর কি। আমি ভাবলাম বলে আমাকে। ছেলে বন্ধুর কথা বলছি, মেয়ে বন্ধু না, হুম, হিন্দু বন্ধু বলতে, বুঝলে। কি বলবো মানে আমার এখন খারাপটা কি লাগলো জানো, হ্যালো, হুম, আমার এখন খারাপটা এটাই লাগলো যে আমি ঘরের সবের মধ্যে ছোট, ঠিক আছে, আমার আর দাদা আজকে জানতে পারলো যে আমি কথা বলছি, বুঝলে। ঘরে গেলে খুব বলতে হবে। সব হলো ওই শালাটার জন্য, ওই বেটির ছেলেটার জন্য হলো সব। শালা হ্যাঁ দেখ ক্লান্ত শালা, তার কাটা মাল। ছেলে বন্ধু ছিল, হ্যাঁ বলবো একটা ছেলে বন্ধু ছিল। হুম, ওটাই তো। আর বলে ওইখানটায় এবার এ করে দিলে, মানে এমনিতেও অনেক জায়গা আছে আমাদের এখানে, মানে দলিশটা রয়েছে, মানে ওইটা মানে বন্ধ থাকে সবসময় বুঝেছো। বন্ধ থাকে বলতে কি, এই যে এখন মানে আমি ঢুকবো ওই দলিশটায়, মানে গেট ফেট জানলা ফালা সব বন্ধ থাকে, সেটা এমনি কাজ করে একশো, এমনি এ কাজ করে বুঝলে তো, ও মানে চুড়িদার ফিড়িদার বানায়। ওই গেলাম গিয়ে গল্প ফল্প করলাম কত এতে ঢুকে, কেউ দেখারও নেই কেউ কিছু বলারও নেই বুঝলে। বলো। কারখানা মতন আছে, কারখানা আছে তাই তো। ও, ইন্ডিয়ার ভেতরে হলো ইন্ডিয়ার বাইরে। ঘরে তো হ্যালো যে ব্যক্তি